এটা ছিল গত বছর ২০২৫ সালের শেষ ভিডিও, মানে ডিসেম্বরের ৩১ তারিখ। ওই দিন একাদশী ছিল, আবার শোক দিবসের জন্য বন্ধও ছিল অফিস। কিন্তু ওর বাবার বাইরে কাজ আছে, তাই আর বেশিক্ষণ ঘুমাতে পারিনি। ৮টা সাড়ে ৮টার সময় উঠে পড়েছি। যেহেতু একাদশী ছিল, সবজিটা আগে থেকেই কেটে রাখছিলাম। স্নান টান করে এসে সবজিটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে কিছুক্ষণ পর বাবু উঠে গেছে, আর বিছানার অবস্থা দেখেন। সকালবেলা এই অবস্থায় থাকে। যাই হোক, ওর বাবাকে খাবার খাইয়ে বিদায় করে দেওয়ার পর বিছানাটা সুন্দর করে আগে গুছিয়ে নিলাম। বিছানা পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না। তারপর পাশের রুমের বিছানাটাও গুছিয়ে নিলাম। এই বিছানায় আমরা তেমন কেউ থাকি না, শুধু বাবু খেলাধুলা করে আর কেউ আসলে থাকা হয়। তারপর বাবুকে খাইয়ে দিয়ে এখানে যে সাবুদানাটা ভিজিয়ে রাখলাম রাতের জন্য, বিকেলে রান্না করব। আর বাবুর জন্য হচ্ছে খিচুড়ি রান্না করব, সেই জন্য ডাল আর চালটাও ভিজিয়ে রাখছি। একটা কথা কি জানেন, আমার সব কাজ করতেই ভালো লাগে, তবে এই যে এই কাজটা করতে কি যে বিরক্ত লাগে। এই বাসন ধুতে আমার একদমই ভালো লাগে না, মনে হয় কেউ যদি বাসনগুলো আমার ধুয়ে দিত। যাই হোক, কিছু করার নেই। তো বাসন ধুয়ে তারপরে রুমে এসে বাবু হচ্ছে খেলা করতেছে। ভাবলাম আগামীকাল যা রান্না করব টুকটাক একটু গুছিয়ে রাখি, তাহলে আমার জন্যই ভালো হবে। আর বাবুর খিচুড়ি রান্না করব, সেজন্য একটু সবজিও কেটে নিলাম। এদিকে দেখতে দেখতেই প্রায় 1টাও বেজে গেছে। তো ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই। এই তো আজকে সকালের খাবারে ছিল বাদাম, কলা, সবজি আর শসা। তো একাদশীর দিন দেখা যায় 12:30টার পরেই খাওয়ার চেষ্টা করি, তবে নির্জলা রাখতে পারি না। আর এইদিকে দেখুন, এই যে বিছানাটা কিছুক্ষণ আগেই গুছিয়েছি, সে কি অবস্থা করেছে। তো আজকে বাইরে যেহেতু একটু ভালোই রোদ উঠেছে, ছেলেকে স্নান করিয়ে দিয়ে ভাবলাম একটু ছাদে নিয়ে যাই, রোদের মধ্যে ভালো লাগবে। আজকে বেশ কয়েকদিন পর সূর্যি মামার দেখা মিলেছে, ভালোই লাগছে। তো ছাদে এসে দেখি সবাই অনেক কাপড় মেলে দিছে, ছাদে একটু হাঁটারও জায়গা নেই। যেহেতু এই কয়েকদিন তেমন একটা রোদ ছিল না, সেই জন্য একটু রোদ পেয়ে সবাই হচ্ছে ছাদে কাপড় মেলে দিছে। বেশিক্ষণ ছিলাম না, একটু ঘোরাঘুরি করে চলে এসেছি। এদিকে বাবুর খিচুড়িটাও রান্না করে নিয়েছি। এই তো বাবুকে খাবার খাইয়ে দিব, দুপুরের খাবার। আমি চেষ্টা করি আমার যেদিন নিরামিষ থাকে বা একাদশী করি ওই দিন ওকেও নিরামিষ খাওয়ানোর জন্য। আর আমার ছেলে এমনিতেই ডিম, মাছ, মাংস এগুলো তেমন একটা পছন্দ করে না, নিরামিষ হলেই খুব ভালো খায়। তো ওকে খাওয়া দাওয়া করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরে। আর এখন আমি চলে আসছি আবার রান্নাঘরে। ছেলেকে নিয়ে একদম রান্না করতে পারি না আমি, এটা সেটা ধরে, আবার কখন কোন দুর্ঘটনা করে, সেজন্য ও ঘুমিয়ে থাকতে থাকতেই রান্নাটা সেরে নিতেছি। একটু সাবুর পায়েস রান্না করতেছি, ওর বাবা তেমন একটা পছন্দ করে না, সেজন্য অল্প করেই রান্না করব আমার আর বাবুর জন্য। আর একটু সাবুর খিচুড়ি রান্না করব, এটা ওর বাবার অনেক পছন্দ। এখানে হচ্ছে ফুলকপি, শিম আর পেঁপে দিয়ে, তারপর হচ্ছে সাবুদানাটা ভিজিয়ে রাখছিলাম, সেটা দিয়ে রান্না করতেছি। নামানোর আগে একটু ঘি, ধনেপাতা, কাঁচামরিচ এইগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আসলে এই খাবারটা না সত্যি অনেক মজার হয়। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, রাতের খাবারও খেতে হবে। একাদশী থেকে দেখা যায় আমি তেমন ফল টল খেতে পারি না, তো এইসবই আমার ভালো লাগে। এই তো সাবুর পায়েস, সবজি, সাবুর পোলাও আর সাথে ছিল কলা। তারপর খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে রাত 12টায় আবার ছাদে গিয়েছিলাম, যেহেতু 31st নাইট ছিল। ছাদে বেশ কিছুক্ষণ ছিলাম, বেশ ভালোই লাগতেছিল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এইখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে।